নির্বাচন সামনে রেখে সোমবার ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর ধানের শীষের টিকিট পাওয়া প্রার্থীদের অভিনন্দন জানান একই আসনের জামায়াতের কয়েকজন প্রার্থী। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে বেশ প্রশংসায় ভাসছেন দাঁড়িপাল্লা প্রতীকের কাণ্ডারীরা। তাদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন সাবেক সভাপতিও রয়েছেন। ঠাকুরগাঁ ১ আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই আসনে জামায়াতের প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন। মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণার পর এক ফেসবুক পোস্টে দেলোয়ার হোসেন তাকে অভিনন্দন জানিয়ে লিখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ সদর আসনে দলের মহাসচিব বর্ষীয়ান রাজনীতিবিদ ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন। তিনি আরও লেখেন, ২০০১ সালের নির্বাচনে জোট প্রার্থী হিসেবে আমরা ওনার পক্ষে কাজ করেছিলাম এবং তিনি বিজয়ী হয়েছিলেন। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবার আমরা দুজনেই দু দল থেকে এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে নির্বাচনী ময়দানে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য ঠাকুরগাঁওয়ের উন্নয়ন। পোস্টে দেলোয়ার আরও লেখেন, জনগণ আমাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমার অভিভাবক হিসেবে ওনাকে রাখব, আর জনগণ ওনাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। শেরপুর ১-এ বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে। তার নাম ঘোষণার পর তাকে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতের প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের আরেক সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, শেরপুর সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানাচ্ছি। বর্ষীয়ান রাজনীতিবিদ ও ব্যবসায়ী শ্রদ্ধেয় হজরত আলীর কন্যা ছোট বোন প্রিয়াঙ্কা ২০১৮ সালে এক কঠিন সময়ে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন। নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল ফ্যাসিস্ট গুন্ডা দলের হাতে। তিনি আরও লেখেন, জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল, শেরপুরের গণমানুষের প্রিয় নেতা শহীদ কামারুজ্জামানের দাড়ি পাল্লা প্রতীকে আমরা একসাথে নির্বাচন করছি। অনেক স্মৃতি দু দলের রাজনৈতিক কর্মীদের মধ্যে। আমরা অবহেলিত শেরপুর সদর গড়ার জন্য প্রতিযোগিতা করছি। জনগণ আমাদের মধ্য থেকে কোনো একজনকে বেছে নেবেন মানে অন্যজন বাতিল এমন নয়, বরং প্রত্যেকের থিঙ্কিং কাজে লাগাবেন এ জনপদের মানুষ। রাশেদ লেখেন, দিন শেষে প্রিয় ছোট বোন প্রিয়াঙ্কা, আমার কিংবা XYZ কারো বিজয়ের কিছু নেই। আমরা সবাই জনগণের বিজয়ের জন্য প্রত্যয়ী। ক্ষণিকের দুনিয়ায় মানুষকে ভালো রাখার দায়িত্বের আমানত রক্ষায় নিয়োজিত থাকতে পারছি, এটাই তৃপ্তির। শিবিরের আরেক সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী নির্বাচন করছেন গাজীপুর ৪ তথা কাপাসিয়া আসন থেকে। সোমবার এই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হলে তাকে অভিনন্দন জানিয়েছেন সালাউদ্দিন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ ভাই। গাজীপুর ৪ কাপাসিয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাহ রিয়াজুল হান্নান। ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রিয়াজ ভাইকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার সৌভাগ্য ঐতিহ্যবাহী এই রাজনৈতিক পরিবারের তৃতীয় ধারার সাথে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করব। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব। দিন শেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইনশাআল্লাহ। তিনি আরও লেখেন, রিয়াজ ভাই তার দল এবং দলীয় কর্মীদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা। আশা করছি আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব। রাজনীতিতে সৃজনশীলতার নজির দেখাবেন, নতুনত্বকে আলিঙ্গন করবেন। এদিকে বিএনপি জামায়াত দু দলের প্রার্থীর একই নাম হওয়ায় সারা দেশে বেশ আলোচনায় রয়েছে রংপুর ৫ আসনটি। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীকে। তার নাম ঘোষণার পর তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুক পোস্ট করেছেন রংপুর জেলা জামায়াতের আমির ও একই আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী। ওই পোস্টে তিনি লিখেছেন, বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার জন্য প্রিয় ভাই গোলাম রব্বানীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা দুজনই এই অঞ্চলের মানুষ, একই মাটির সন্তান।
শিক্ষক সমাজের প্রতিনিধি এবং মিঠাপুকুরের উন্নয়নের স্বপ্নে একাত্ম। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও লক্ষ্য এক: সুশাসন, ইনসাফ, ন্যায় ও জনগণের কল্যাণ। তিনি আরও লেখেন, আমাদের সমাজে রাজনীতি মানেই অনেক সময় বিভাজন ও বিরোধের প্রতীক হিসেবে ধরা হয়, কিন্তু আমি বিশ্বাস করি ভদ্রতা, শ্রদ্ধা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজনীতি হতে পারে সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার। আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছি। আমার প্রতিদ্বন্দ্বী ভাই গোলাম রব্বানী ধানের শীষের প্রতীকে অংশ নিচ্ছেন। আরও মজার ব্যাপার হলো আমাদের দুজনের নামই এক, তবে দুই প্রতীকের ভিন্নতা থাকলেও আমাদের লক্ষ্য একই, আর তা হলো প্রিয় মিঠাপুকুরকে অন্যায়ের অন্ধকার থেকে মুক্ত করে ন্যায়ের আলোয় আলোকিত করা। আশা করি আমরা একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তনের সহযাত্রী হিসেবে দেখব। নিজ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন দাড়িপাল্লার আরেক তরুণ প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, শুভেচ্ছা ও অভিনন্দন মোহিত ভাই। বগুড়া ৩ আদমদিঘি ধূপচাচিয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আদমদিঘি উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সহসভাপতি জনাব আব্দুল মহিদ তালুকদার। তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার মরহুম পিতা আমাদের সংসদীয় এলাকার ৩ বারের সংসদ সদস্য ছিলেন। তার মরহুম বড় ভাই 2 বারের সংসদ সদস্য ছিলেন। তিনি আরও লেখেন, মহিত ভাই নিজে ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান জনাব মহিত তালুকদারকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তালুকদার পরিবার আমাদের এলাকাকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে এবং এলাকার উন্নয়ন ও সমৃদ্ধিতে আন্তরিকতার সাথে কাজ করেছে। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে তিনি আমার কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত একজন মানুষ। ব্যক্তি জীবনে তিনি সজ্জন ও ভদ্র মানুষ। নূর মোহাম্মদ আরও লেখেন, আমার সৌভাগ্য ঐতিহ্যবাহী এই রাজনৈতিক পরিবারের তৃতীয় ধারার সাথে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করব। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব। দিন শেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভাসছেন জামায়াতের আরেক তরুণ প্রার্থী মতিউর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, শুভেচ্ছা ও অভিনন্দন মঞ্জুরুল ভাই। দিনাজপুর ১ বীরগঞ্জ কাহারোল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাওয়ায় জনাব মঞ্জুরুল ইসলামকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতিবিদ হিসেবে তিনি আমার কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত একজন মানুষ। ব্যক্তি জীবনে তিনি সজ্জন ও ভদ্র মানুষ। তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব। দিন শেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে প্রশংসায় ভাসছেন শেরপুর ২ নলিতাবাড়ি নকলা আসনের জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার, নীলফামারী ২ আসনের দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচর আসনের জামায়াত প্রার্থী মৌলানা কবির হোসেন সহ দাড়িপাল্লা প্রতীকের আরও বেশ কয়েকজন প্রার্থী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।